আসসালামু ওরহমতুল্লাহ। সাতপন্থী তাবলিগ জামায়াতের সাতপন্থী লোকেরা কাকরাইল মসজিদ দখল করে নিয়েছে। তারা লাঠি নিয়ে আসছে। লাঠি আলেমরা দেখলাম বলতেছে তারা লাঠি সোটা নিয়ে কাকরাইল মসজিদ দখল করলো। এখন লাঠি নিয়ে তারা কেন আসলো? তারা কাদেরকে মারবে? কেন মারবে? আলেমদেরকে মারবে? মাদ্রাসার স্টুডেন্টদেরকে মারবে? সাধারণ মানুষকে মারবে? নাকি জুবায়েরপন্থী লোকদেরকে মারবে? কাদেরকে মারবে তারা? এ নিয়ে আলোচনা চলতেছে। তো এখন এই যে দুইটা গ্রুপ হইলো, তাবলিগ জামায়াতের দুইটা গ্রুপ হইলো সাতপন্থী এবং জুবায়েরপন্থী। এটা হচ্ছে মুসলমান জাতির জন্য একটা কলঙ্ক। যেই ব্যক্তিরা বলবে সাদ সাহেবের অনুসারীরা ভালো না, আমি মনে করি তারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না। এবং যারা বলবে জুবায়েরপন্থীরা ভালো না, তারাও একই অবস্থা, ধর্ম সম্পর্কে জ্ঞান 100% জ্ঞান রাখে না। যেই বা যারা ধর্ম সম্পর্কে 100% জ্ঞান রাখে তারা কখনোই বলবে না যে সাদ এর অনুসারীরা খারাপ বা জুবায়ের সাহেবের অনুসারীরা খারাপ। উভয়ই ভালো। এখানে সাদ সাহেবের অনুসারীরাও ভালো, জুবায়ের সাহেবের অনুসারীরাও ভালো। সাদ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন, তার বক্তব্যটা সমালোচিত ছিল। তার বক্তব্যটা আপনি উইথড্র করতে পারেন, তার বক্তব্যটাকে আপনি বাতিল করতে পারেন। তাই বলে ওই একটা বক্তব্যের জন্য তার সমস্ত জীবনকে আপনি বাতিল করতে পারেন না। বক্তব্যটা যখন দেয় তার আগে তো আপনারা সাদকেই আমির হিসেবে মানতেন না। এখন ওই বক্তব্যের কারণে কিছু লোক সাদকে বাদ দিয়ে দিল, আর কিছু লোক সাদকে ধরে রাখলো, জুবায়েরকে ধরে রাখলো, কিছু কিছু সাদকে। তো বক্তব্যটা কি ছিল? বক্তব্যটা খারাপ ছিল সেটা আমরা জানি। বক্তব্যের কিছু কিছু বিষয়গুলো এটা আসলে গ্রহণযোগ্য না। যেমন সে বলেছিল যে পকেটে মোবাইল থাকলে নামাজ হবে না। পকেটে যদি মোবাইল থাকে, টাচ মোবাইল যেটা, সেই মোবাইলটা যদি পকেটে থাকে তাহলে নামাজ হবে না। কারণ এই মোবাইলের মাধ্যমে অনেক খারাপ খারাপ তথ্য আমরা দেখতে পাই, অনেক খারাপ খারাপ ছবি, ভিডিও, গান বাজনা এগুলা মোবাইলের মাধ্যমে হয়। তো সেজন্য তিনি বলেছেন যে মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না। এটা আসলে ভুল তথ্য। তারপরে উনি বলেছেন যে মসজিদ মাদ্রাসায় চাকরি করে যদি পয়সা নেয়, টাকা নেয়, সেই টাকাটা বেশ্যার টাকার চাইতেও খারাপ। তো এই ধরনের কিছু তার বিতর্কিত মন্তব্য ছিল। হ্যাঁ, সে যেই কথাগুলা বলছে সেই কথাগুলা কিছু কথা বিতর্কিত ছিল। তো সেই বিতর্কিত কথাগুলাকে আমরা বাদ দিয়ে তার বাকি কথাগুলোকে আমরা গ্রহণ করি। সে যখন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, সে তো কোরআন থেকেই বলে, হাদিস থেকেই বলে নাকি? এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওগুলাকে মানতেছে। যেই ব্যক্তিগুলা সাদের অনুসারী তারা কি ওইটাকে মানতেছে? ওই কথাগুলোতে কেউ মানে না। আপনার যেই নামাজ বা মাদ্রাসায় পড়াইয়া টাকা নিলে সেই টাকাগুলা জায়েজ না, এই কথা তো সাদ বলেছেন, ঠিক আছে, কিন্তু সাদের অনুসারীরা তো সেটা অ্যাকসেপ্ট করতেছে না, কেউ করতেছে না। এবং পকেটে মোবাইল রাখলে নামাজ হবে না, সেটাও কেউ অ্যাকসেপ্ট করতেছে না। অর্থাৎ ওই বক্তব্যকে সকলেই ডিনাই করেছে, সকলেই বাদ দিয়ে দিয়েছে। সেটা সাতপন্থীরাও বাদ দিচ্ছে, জুবায়েরপন্থীরাও বাদ দিচ্ছে, এবং সাধারণ জনগণ, সাধারণ মানুষ, অন্যান্য সকল ঘরানার মানুষই এই বক্তব্যকে বাতিল করেছে। তো সেই একটা বক্তব্যের জন্য এত বিশাল বড় আপনারা ডিভাইডেড হয়ে যাবেন, এত বিশাল বড় গ্যাঞ্জাম, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। এক দল আরেক দলকে মারার জন্য হুমকি দিচ্ছে, খুন করেও ফেলেছে, অলরেডি মারাও গেছে মানুষ, সে ধরনের তথ্য আমাদের কাছে আছে। তো এরা কোন ধরনের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এরা কি, কোথায় শান্তি আসতেছে? আর শান্তির ভিতরে আমরা জানি ইসলামের সবচেয়ে নিরীহ, সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র ইসলামিক দল হচ্ছে তাবলিগ জামায়াত। আর সেই তাবলিগ জামায়াতের ভিতরে যদি আজকে এই ধরনের প্রবলেম থাকে,
তাহলে সাধারণ মানুষ ধর্ম বলতে কাকে বুঝবে?